দেখুন এই বাড়িওয়ালার কাজ, এই ফাটা দেওয়ালের মাঝেই আমাকে বলতেছে ছাদ ঢালাই দিতে। তা আপনারা বলে জানতো এই ফাটা দেওয়ালের মাঝে এভাবে কি ছাদ ঢালাই দেওয়া সম্ভব কন আপনারা? তবে দেওয়ালটা দেখুন কি অধিকাংশে ফাটা। দেখুন এই পাশ থেকে ওই পাশে ছিদ্রের মাধ্যমে দেখা যাচ্ছে ও পাশে কি আছে। এই দেওয়ালটা এত পরিমাণ ফাটা যে ও পাশে কি আছে সব দেখা যাচ্ছে। তারপরেও বাড়িওয়ালা বলতেছে যে এই ছাদটা আমার ঢালাই করে দাও। কিন্তু আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করাতেছি আরসিসি বাড়ি করানোর জন্য, যে এগুলা দেওয়াল যদি আপনি ঢালাই করেন তবে এই দেওয়াল আরও ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা এদিক সেদিক চারোদিকে মানচিত্রের মতোই ফেটে গেছে। তাই আমি কোনায় কোনায় এরকম আরসিসি কলম দিয়ে দিয়েছি, যে কলমের মাঝে বিম থাকবে, বিমের মাধ্যমে এই ছাদটা থাকবে, তবে অনেকটা টেকসই হবে। কিন্তু এই দেওয়ালে ফাটা দেওয়ালের মাঝে যদি ছাদ দিই, ছাদটা অনেক সময় ক্র্যাক করার ভয় আছে। দেখুন এত পরিমাণ ফাটা এই দেওয়াল। তাই আমি কলম দিয়ে দিয়েছি এই বাড়িওয়ালাকে অনেক বুঝে শুনে। তাই বলবো আপনারা যে বাড়ি করবেন, ঠিক আছে, অনেক সময় রাজমিস্ত্রির ভুল ডিসিশনের কারণেও কিন্তু আপনারা অনেক সময় এই রকম গাঁথনির বাড়ি করে থাকেন। দেখুন কি অবস্থা এই গাঁথনির বাড়ির। তবে একজন যদি দক্ষ মিস্ত্রি হয়ে থাকে, বা রাজমিস্ত্রি হোক বা রড মিস্ত্রি হোক, যেটাই হোক না কেন, কিন্তু আপনি দক্ষ